আরো অনেকেই সহযোগিতা করেছেন। শনিবার সকালে রাজধানীর সিপিডি কার্যালয়ে প্রকাশ করা হয় বাংলাদেশ অর্থনীতি 2025-26 নির্বাচনী বাঁকে বহুমাত্রিক ঝুঁকি শীর্ষক প্রতিবেদন। এতে বলা হয় রাজস্ব আয় 16% বেড়েছে, তবে লক্ষ্যমাত্রা পূরণে তা প্রায় 33% নিতে হবে। বাজেট ঘাটতি মেটাতে সরকারকে ব্যাংক ঋণের উপর নির্ভর করতে হচ্ছে বলেও উঠে আসে প্রতিবেদনে। সাধারণ মানুষের জীবনের অর্থনীতি এ সময় মূল্যস্ফীতির হার কমার গতি ধীর বলে জানান সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। উৎপাদন ভালো হলেও চালসহ খাদ্যপণ্যের দাম কমছে না। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও গ্যাস সংকটে সারের উৎপাদন ব্যাহত হওয়ায় খাদ্য সরবরাহ ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা স্পষ্ট। নীতিগত সিদ্ধান্ত হবে। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। ব্যাংকিং খাতে খেলাপি ঋণ মোট ঋণের 36% পৌঁছেছে এবং সম্পদের রিটার্ন 3 দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। প্রতিবেদনে উঠে আসে রিজার্ভ কিছুটা বাড়লেও রপ্তানি প্রবৃদ্ধি অনেকটা দুর্বল। কিছু কিছু ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে স্থিতিশীলতা এসেছে, কিন্তু সেই স্থিতিশীলতাটা সত্ত্বেও রাজস্ব ঘাটতি, উচ্চ মূল্যস্ফীতি, খাদ্য নিরাপত্তার ঝুঁকি, দুর্বল ব্যাংকিং খাত, স্থবির বিনিয়োগ, জ্বালানি সংকট এবং বৈদেশিক খাতের অনিশ্চয়তা, এই সব মিলিয়ে অর্থনৈতিক ব্যবস্থাপনায় একটা সমন্বিত এবং সাহসী সংস্কার কর্মসূচি অপরিহার্য হয়ে পড়েছে। এ সময় রাজস্ব ও ব্যাংক সংস্কার দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নির্বাচনে অর্থের ছড়াছড়ি ও সহিংসতা নিয়ন্ত্রণে তাগিদ দেন সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। তা না হলে নির্বাচন পরবর্তী সময়ে অর্থনীতি ঘুরে দাঁড়ানো কঠিন হবে বলে সতর্ক করেন তিনি। তো আমাদেরকে খুবই জোর দিতে হবে যাতে আমাদের রাজস্ব আয় আমরা বাড়াতে পারি, এবং ডক্টর ফাহমিদা বলেছেন যে বিশেষত যাতে প্রত্যক্ষ করের মাধ্যমে আমাদের এটা করতে হবে। এ সময় বক্তারা টেকসই অর্থনীতি নিশ্চিতে সংস্কার বাস্তবায়ন ও রাজনৈতিক অঙ্গীকারের উপর গুরুত্ব আরোপ করেন। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।